কমপ্লিকেটেড এই যে সিচুয়েশন একটা করে। কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হলো, প্রতিনিয়ত বাবা মা প্রচন্ড টেনশনে আছে, অ্যাংশাস আছে তারা। বাচ্চা আবার ভাবছে যে আমার প্রতি আমার বাবা মায়ের কোনো ভালোবাসা নাই, টান নাই, আমাকে একদমই পছন্দ করে না। এই যে একটা দূরত্ব তৈরি হলো, একটা বাজে পরিস্থিতি তৈরি হলো একটা বাবা মা সম্পর্কের মধ্যে, এর উত্তরণের উপায় তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেক্ষেত্রেও আমি ধারণা করছি যে হয়তো বাবা মার ভূমিকাটাই সবচেয়ে বেশি, কারণ আমার সন্তান তো একটা ট্রানজিশন টাইম পার করছে। এই খারাপ সম্পর্কটা, বাবা মাকে প্রতিনিয়ত ভুল বোঝা, আমাকে ভালোবাসছে না, আমার কথা শুনছে না, বা না শোনাটাও যে জীবনের একটা অংশ, এটা তো অভ্যস্ত করেনি বাবা মা। এখন না শুনতে হচ্ছে, এখন কষ্ট করতে হচ্ছে, এখন হাঁটতে হচ্ছে, আগে আমি এটা হতো না। এই ভুল বুঝাবুঝি, বাবা মায়ের সঙ্গে সন্তানের এই দূরত্ব, এটা কমিয়ে আনার উপায়টা কি, কি করতে পারে আচ্ছা, বাবা মায়েরা? প্রথমে হলো বাবা মার সাথে যেটা বললাম যে তার যে এই যে মানসিক যে চেঞ্জ গুলা হচ্ছে, তার আইডেন্টিটি তৈরি হওয়ার, তার ইন্ডিপেন্ডেন্স তৈরি হওয়া, তার আত্মমর্যাদা তৈরি হওয়া, সেলফ কনসেপ্ট তৈরি হওয়া, এই যে তার মানসিক গঠনের জায়গা, এগুলা অ্যাড্রেস করা দরকার। তার মানে হলো, এবং ওর যে নানা মানুষের, অন্য মানুষের প্রতিও তার বাবা মা বাইরে অন্যান্য সম্পর্কগুলাও সে তৈরি করতে শিখবে, এগুলা অ্যাড্রেস করতে থাকা। কিন্তু তার মানে সব সম্পর্ক আমরা অ্যালাউ করবো না, কিন্তু অন্যান্যদের প্রতি, তার বন্ধু বান্ধবদের প্রতি মানে তার একটা ইন্টারেস্ট গ্রো করতে পারে। সবকিছু হলো প্যারেন্টস এর কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো কন্ট্রোলের প্রথম যে জিনিস আসলে বাবা মার যে স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা, কোনো অবস্থাতেই সন্তানের সাথে কোনো রকমের অসম্মান করে কথা না বলা। অর্থাৎ হলো তার সাথে এমন কোনো কথা বলবে না যেটা তার সেলফ এস্টিম লো হয়, কারণ এ সময় যেহেতু সেলফ এস্টিম তৈরি হচ্ছে, অর্থাৎ তুমি একটা বেয়াদব, অমুক তোমার চেয়ে ভালো, তুমি তো রেজাল্ট করতে পারো না, তুমি গুড ফর নাথিং, অথবা তার সাথে একটা গালি দিল। এগুলা বাচ্চাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে, এবং যেহেতু সেলফ এস্টিমটা লো হয়ে যায়, বাচ্চা যদি আসলে মনেই করে আমি বেয়াদব, আমি খারাপ, তাহলে আর আমার ভালো হয়ে লাভ কি? হ্যাঁ, কাজে বাচ্চার মধ্যে কিন্তু কনফিডেন্সটা তখন অনেক কমে, এবং যেহেতু এই সময় কনফিডেন্সটা তৈরি হয়, এই সময় কিছু কোনো না করেই অবস্থাতে, যেহেতু বেয়াদব হয়ে গেছে, এখন থেকে বেয়াদবি করব। হ্যাঁ, বেয়াদবি করবো, কাজে কোনো অবস্থাতে তার সাথে কোনো রকমের নেতিবাচক আচরণ না করা। নেতিবাচক মানে হলো তার ছোট করে কথা না বলা। আমি প্যারেন্টসদের বলবো হলো, আপনি নিজে যেটা আপনি চাইবেন না যে আরেকজন আপনার সাথে এই আচরণটা করুক, আপনি সেটা আপনার সন্তানের সাথে করবেন না। দ্বিতীয়ত হলো, তার সাথে আপনার মানে যখন নেতিবাচক কোনো আচরণ করবে, সেই নেতিবাচক আচরণের ক্ষেত্রে তার সাথে সরাসরি ওই সময় রিয়াক্ট না করা। অর্থাৎ হলো, আপনি দেখলেন বাসায় গিয়ে দেখলেন আপনার মেয়ে বা ছেলে আপনার মোবাইল দিয়ে বসে আছে, তাতে আপনার ঠাস করে মাথাটা গরম হয়ে গেল। তা আপনি যখন তখন আপনি দেখছেন, ওই সময় ব্যাপারটা না বলে, আপনি যখন হলো আপনি পরে আপনি রাগত অবস্থায় বলবেন না, যখন আপনার মাথা ঠান্ডা হবে, আপনি ক্লিয়ার কাট তাকে আপনার এক্সপেকটেশন করেন। অর্থাৎ হলো, আমি মানে মোবাইলটা এ সময় দেখতে চাই না, হ্যাঁ, বা আমি মানে বা আমি যখন থাকবো না তখন আমি চাইবো না তুমি মোবাইলটা বা টিভিটা দেখো, বা আপনার যে ইনস্ট্রাকশন, অর্থাৎ বাচ্চাকে আপনার ক্লিয়ার কাট এক্সপেকটেশন আপনার বলতে হবে। বাচ্চা যখন আপনার এক্সপেকটেশন সব ফুলফিল করবে না, আপনার যখন হলো যদি 50% করে অথবা আপনার 40% করে, যতটুকুন করলো সেটুকুন আপনি প্রেস করবেন, সেটা আপনি খুশি হয়েছেন বলবেন। আর যে 60% করলো না, সেটা আপনি ইগনোর করেন। কিন্তু যদি দেখেন যে না, এটা বাচ্চার জন্য রিস্ক, যেমন আপনি মোবাইলটা মনে করছেন রিস্ক, অথবা আপনি এমন কোনো আচরণ করছেন যেটা আপনি রিস্কি বিহেভিয়ার মনে করছেন, এবং যেটা মানে মানে একটু শাস্তিযোগ্য, সেক্ষেত্রে আপনি তার সাথে সাময়িকভাবে কিছু সুবিধা কমায় ফেলেন। আপনার বাচ্চা কিন্তু আপনার এভরিথিং, আপনার বাচ্চার ওয়েলবিং 100% ডিপেন্ডেন্ট অন ইউ। কাজে বাচ্চা একবেলা খাবারও কিন্তু সামর্থ্য নেই হলো বাবা মার তার সহযোগিতা ছাড়া। কাজেই হলো যে আপনার সন্তানকে কিন্তু এই পাওয়ারের জায়গাটা বুঝতে হবে, যেটা বাবা মা করে তার সাথে রিয়াক্ট করছে, মানে বুঝাচ্ছে বা বকা লাগাচ্ছে, আর তার সাথে মানে রাগারাগি করে ফেলছে, কিন্তু তার যে সুবিধা, এই সুবিধাটা কিন্তু তার কোন রকমের তার মানে কমছে না, না না, সুবিধা কমছে না। তা আমার যদি সুবিধা না কমে, অর্থাৎ হলো আমি যে যত্ন, ভালোবাসা, আমি যে কেয়ার, আমি যেটা আমি পেয়ে থাকি, সেটা আমি যদি নর্মালি পেয়ে থাকছি, আমি বকা লাগালাম, আমিও দুটা রাগ করলাম বা শেষ, তারপর তো আমাকে আবার ভালোই বাসছে, কাজে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তার বদলে আমি যদি একটু বকা খাওয়ার বদলে আমি আসলে একটু বেশি সময় মোবাইল দেখতে পারি, তাহলে অসুবিধা কি? তার মানে হলো, আপনি তাহলে বকা না লাগিয়ে আপনি কিছু হলো তার সাথে সুবিধা কমিয়ে দেন। এই সুবিধাগুলো হলো আপনার কাছ থেকে প্রথমে হলো লাভ অ্যান্ড কেয়ার। তার মানে হলো আপনি যে এক্সপ্রেশন, অর্থাৎ হলো আপনি যে তাকে যত্ন করেন, ভালোবাসেন, তার মানে আপনি খাবার সময় হয়তো বা আপনি ডাকলেন না,
অথবা খাবার দেওয়ার সময় আপনি খাবারটা বেড়ে দেন, নরমাল যেটা করেন সেটা করলেন না, অথবা খাবার সময় বলেন হয়তো আরেকটু নাও, হ্যাঁ, বা আপনি আজকে গোসল করছো কিনা, বা আপনি রেগুলার এটা জিজ্ঞেস করেন বাসায় অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে কি হচ্ছে, এগুলো সবই হলো আমাদের ছোটখাটো কেয়ার। কাজে এই কেয়ারটা শো করা একটু একটু করে কমান, হ্যাঁ, মানে আপনার তার অপরাধ অনুযায়ী দেখেন যদি আরো বেশি ব্যাপারটা করেছে, আরো কিছু সুযোগ, অর্থাৎ তার আর যেটাতে সে মানে তার যে আরো কিছু প্রাপ্য সুবিধা হতে পারে, যেমন ধরেন আপনার খুব এক্সট্রিম কেসে আপনি ধরেন উৎসবে আপনি 5টা জামা দেন, হ্যাঁ, কিন্তু এবার আপনি 2টা দিলেন, হ্যাঁ, অথবা আপনি তার বার্থডেটা খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করেন, সেটা আপনি করলেন না। এটা আমি বলবো হলো যখন আপনার অ্যাকর্ডিং, কিন্তু এটা প্রথম থেকেই যখন হলো বাচ্চা বুঝবে যে আমি মায়ের কাজটা যখন আমি করি, তখন আপনার সে মানে না সেই করে তখন আমার ভালোবাসাটা বা সেই সুবিধাটা কমে কেয়ারটা যেতে পারে। কমে যেতে এটা পারে। বাচ্চা রিয়েল ইনসিকিউর ফিল করে, হুম, হ্যাঁ, হুম। কারণ ও তো আসলে ও মনে করে যে আসলে বোধহয় আমার মানে চলে যাচ্ছে। কাজে দেন সে আসলে কিন্তু চেঞ্জ হবে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বাচ্চা যখনই আসলে আপনার সাথে ডিজায়ার্ড বিহেভিয়ার করবে, কাঙ্ক্ষিত আচরণ, আপনি সাথে সাথে তার সাথে রেসপন্ড করেন, প্রশংসা করেন, এবং হলো কারণ এ সময় তার সেলফ এস্টিম গ্রো করে, তো আপনি দেখবেন আপনার প্রশংসা দিয়ে সবকিছু আপনি তার অ্যাচিভ করে ফেলতে পারবেন। কিন্তু এই প্রশংসাটা হবে জেনুইন,